Please note that our content is strictly for educational purposes and not financial advice. Always do your own research. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি সাকসেস নেটওয়ার্কের আরও একটা ভিডিওতে। তো 50 কমিউনিটিতে লাস্ট টাইম আমি এই স্ক্রিনশটটা দিয়েছিলাম মেবি জুলাই 30-তে, ঠিক আছে, আজকে 2 তারিখ চলে। তো এখানে অনেকেই কোশ্চেন করেছিলেন যে এটা আসলে কি, এই ব্যাপারে কথা বলার জন্য আর কি, ঠিক আছে। তো শুরুর দিকে হচ্ছে এখানে আমি একটা লিঙ্ক দিয়েছিলাম যাতে আপনারা নিজেরাও একটুখানি হাইলাইট করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন registry.dtif.org, ঠিক আছে। তো এই ওয়েবসাইটটাতে যদি আপনারা ভিজিট করেন বা ক্লিক করেন, অ্যাকচুয়ালি প্রথমে আপনারা দেখতে পারবেন না, প্রথমে হচ্ছে এরকম আসবে। এই ওয়েবসাইটের ভিতরে যেতে হলে আপনাদেরকে এই যে লগ ইন উইথ, এখানে গুগল দিয়ে লগ ইন হইতে হবে। সো সিম্পলি আমরা গুগলের উপরে ক্লিক করি। এইখানে লগ ইন হইতে বেশি একটা সময় লাগবে না, অটোমেটিক্যালি চলে আসবে। আপনি যে ইমেলটা দিয়ে এখানে লগ ইন করবেন সেটা জাস্ট সিলেক্ট করে দিবেন, তাহলেই হচ্ছে আপনাদেরকে সরাসরি নিয়ে আসবে, ঠিক আছে। লিঙ্কটা অলরেডি দেওয়া আছে। তো এইখানে আমি সংক্ষিপ্ত কয়েকটা বিষয়ে কথা বলবো, ভিডিও বেশি বড় হবে না, ঠিক আছে। তো এইখানে আমাদের পেজটা কিন্তু লোড নিয়েছে। এখানে দেখেন registry.dtif.org, তারপরে হচ্ছে একটা স্ল্যাশ দিয়ে অ্যাসেট, এই অ্যাড্রেসটা মনে রাখলেই হবে, নো প্রবলেম। এইখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আইডেন্টিফিকেশন, তারপরে হচ্ছে এখানে হোয়াইট পেপার, পাশাপাশি হচ্ছে স্ট্যাটাস, ইস্যুড, সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছেন, আশা করি এটা হচ্ছে টনের, এই দেখতে পাচ্ছেন গ্রাম বর্তমান, এটা দেখতে পাচ্ছেন হোয়াইট পেপার তাদের আছে, এটা ইস্যুড, ঠিক আছে। তো মোটামুটি ভালো ভালো যেগুলো আছে দেখতে পাচ্ছেন ইউএসডিসি, ঠিক আছে। এই যে সার্কেল নেটওয়ার্ক ফাইন্যান্স যে ইস্যুড, যদিও তাদের হোয়াইট পেপার এটা পেন্ডিং অবস্থায় আছে, ঠিক আছে। যাদের এই সবগুলো জায়গায় ইনফরমেশন আছে বুঝতে হবে যে সেটা একেবারে সেই লেভেলের, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো এটা হচ্ছে অ্যাসেট এরিয়া, এরপরে যে টোকেন্স এরিয়া। তো আমি যদি আপনাদেরকে বলি এক কথায়, জাস্ট হচ্ছে যদি আপনারা একটু হোম পেজে চলে যান যে এটা আসলে কী জিনিস, ডিটিআইএফটা কী জিনিস, হ্যাঁ। তো আপনি চাইলে চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করতে পারেন, দ্য হোম অফ ডিজিটাল টোকেন আইডেন্টিফায়ার্স, ঠিক আছে, আইএসও স্ট্যান্ডার্ড ফর ক্রিপ্টো অ্যান্ড ডিজিটাল অ্যাসেট। তো আইএসও সম্পর্কে অলরেডি আপনারা জানেন, এটা নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়েছি। এখানে দেখেন কি বলতেছে, এনাবলিং মার্কেট ট্রান্সপারেন্সি আন্ডার মিকা অ্যান্ড ব্যান্ড। তো মিকা সম্পর্কে অলরেডি আপনারা জানেন, এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে হট। এই মিকা লাইসেন্সটা এই মুহূর্তে ওকেক্সের আছে। ইভেন বাইন্যান্সের মতো এত বড় একটা এক্সচেঞ্জ কিন্তু মিকা লাইসেন্স নাই, যে কারণে বর্তমানে ইউরোপে বাইন্যান্সের অ্যাপ কিন্তু প্লে স্টোরে নাই, ঠিক আছে, আনঅ্যাভেলেবল দেখাচ্ছে বা উঠিয়ে দেওয়া হয়েছে। তো আমি একটু আসলে বর্তমানে হচ্ছে কি, মানে এমন একটা যুগ চলতেছে যে আপনি মানে যে কোনো কিছুকে ভেরিফাই করতে পারবেন। এটার জন্য আপনার ওই গ্রামের আছে না, যে গ্রামের এক মহিলার কাছে এক কথা শুনছেন, আপনি ভেরিফাই ছাড়া পেশাল পারলেন, এরকম কিছু। হ্যাঁ দেখেন, হ্যাঁ খবরটি পুরোপুরি সত্যি নয়, তবে এর পিছনে মূল একটি সত্যতা রয়েছে। সহজ কথা, ইউরোপের প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে বাইন্যান্স অ্যাপ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, তবে ইউরোপীয় ইউনিয়নের মিকা মার্কেটস ইন ক্রিপ্টো অ্যাসেট নিয়ন্ত্রণের কারণে নির্দিষ্ট কিছু ফিচার এবং সেবার ক্ষেত্রে বড় ধরনের কড়াকড়ি আসছে। মূল যেই বিষয়টা ছিল সেটা হলো, আপনারা তো জানেন যে অনেক সময় কিন্তু বাংলাদেশে অ্যাপ কি থাকে না, এলিজিবল থাকে না। বাট এলিজিবল না থাকলেও আমরা বিভিন্নভাবে ভিপিএন টিপিএন আদার্স অনেক জিনিস মানে ইউজ করে কিন্তু কাজ করি। বেসিক্যালি হচ্ছে অনেক ফাংশনকে সরাসরি এই মুহূর্তে ডিনাই করে দেওয়া হয়েছে এই মিকা লাইসেন্স না থাকার কারণে, বিশেষ করে ইউরোপ ক্রিপ্টো অ্যাসেট মার্কেটে, ঠিক আছে। সংক্ষেপে হচ্ছে মিকা বলে, ঠিক আছে, MCA এটাকে সংক্ষেপে বলে, অর্থাৎ মার্কেটস ইন ক্রিপ্টো অ্যাসেট। ওকে, তো এটা আপনারা আর একটু জেনে নেবেন। তো বেসিক্যালি হচ্ছে মানে অরিজিনালি এই মুহূর্তে কিন্তু ইউরোপে সার্ভিস বন্ধ বলতে কি, মনে করেন ইউরোপে যাদের আগে মানে বাইন্যান্সের অ্যাকাউন্ট ছিল তাদের কি অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে? না, এইটা না, ঠিক আছে, তাদের অ্যাকাউন্ট চলতেছে, তারা চালাচ্ছে। বাট এই যে একটা মানে লাইসেন্সের একটা ব্যাপার, অনুমোদনের একটা ব্যাপার, ঠিক আছে, নতুন করে আপনি মানে কাজ করতে গেলে আপনার একটা অ্যাটেনশন আসতেছে, অথবা আপনার বড় কোনো ফান্ড বা অ্যাসেট আছে, তাহলেও আপনি কিন্তু অ্যাটেনশনে আসতেছেন, মূলত এইটা বুঝাইতে চাচ্ছি। ওকে, তো এই হলো বিষয়টা আর কি। তো এই মিকা লাইসেন্সটা যারা যারা নিবে, তো প্রতিটা কাজে কিন্তু কিছু ধাপ আছে। যেমন আপনি যদি ক্লাস 10-এ উঠতে চান, তাহলে আপনার কিন্তু ক্লাস 1 পড়তে হবে, 2 পড়তে হবে, 3 পড়তে হবে, ঠিক আছে। তো এই মিকা লাইসেন্স আপনি পাওয়ার যোগ্যতা রাখেন কিনা, এটার জন্য প্রথম একটা ধাপ হচ্ছে ডিজিটাল কারেন্সিতে আপনাকে নিয়ে আসা এবং ডিটিআইএফ লাইসেন্স নেওয়া, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ডিটিআইএফ, দ্য হোম অফ ডিজিটাল টোকেন আইডেন্টিফায়ার্স, ঠিক আছে। অর্থাৎ এইখানে আসার মানেই হচ্ছে যে আপনার টোকেন বা আপনার কয়েন আপনার স্ট্যান্ডার্ড লেভেলে চলে যাওয়া আইএসওর জন্য। আইএসও বলতে আইএসও নিয়ে আসলে লাস্ট টাইম অনেক ভিডিও দিয়েছিলাম। এক কথায় যদি সংক্ষেপে আপনাকে বাংলায় বলি, ইন্টারন্যাশনালি একটা সময় পেমেন্ট গেটওয়ে হিসেবে কাজ করবে, যেটার সাথে সরাসরি কাস্টমারের ব্যাংকের সাথে লেনদেন থাকবে। তো
তো এইগুলা হচ্ছে আসলে আইএসও রিলেটেড টোকেন। তো এই জিনিসটা রেজিস্ট্রেশন করে হচ্ছে DTIF। আমি কি বুঝাইতে পারছি? আপনি এই ওয়েবসাইটটাকে নিয়ে আবার যদি আসলে ওদেরকে দেন, সো চলে আসছে, আপনারা নিজেরাও পড়ে দেখতে পারেন। DTIF ডিজিটাল টোকেন আইডেন্টিফায়ার ফাউন্ডেশন হলো একটি অলাভজনক সংস্থা যা বিশ্বব্যাপী ডিজিটাল অ্যাসেট ও ক্রিপ্টো টোকেনের অন্যান্য আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণের জন্য কাজ করে। এটি ট্রেডিং সফটওয়্যারের একটি বিশেষ বিভাগ। আইএসও এর অধীনে ডিজিটাল টোকেনের জন্য আন্তর্জাতিক মান তৈরি ও পরিচালনা করার দায়িত্ব DTIF-কে দেওয়া হয়েছে। আবারও এই লাইনটা পড়েন, অর্থাৎ আইএসও এর অধীনে ডিজিটাল টোকেন, অর্থাৎ যেটা ইন্টারন্যাশনালি ইউজ হবে, বাই সেল, তারপরে কেনাকাটা, এভরিথিং, সরাসরি ব্যাংকের সাথে কানেকশন থাকবে, এরকম সমস্ত জিনিসগুলো। এবং এটার জন্য একটা রেজিস্ট্রেশন অ্যাথরিটি নাম্বারও আছে আলাদা। দেখতে পাচ্ছেন এই যে ISO 24165 স্ট্যান্ডার্ড, এটার হচ্ছে একটা নাম্বার, ঠিক আছে। এটা চারটিখানি কথা না, এই বিষয় নিয়ে আসলে কথা বাড়াইতে গেলে আর অনেক কথা হবে। আপনারা নিজেরা একটু কী করবেন, সার্চ দিয়ে দেখে নেবেন। এত পেঁচাল আসলে কেন পারতেছি, তাই না? কাজের কথায় চলে আসি। তো একটুখানি পরিচয় দিয়ে গেলাম, কারণ সবাই বসে বসে সার্চ করবেন সেই সময়টা আসলে নাই। এবার একটু টান দিয়ে চলে যাব হচ্ছে পাই নেটওয়ার্ক প্রাইসের কাছে। অ্যাকচুয়ালি এই নিউজটা কয়েকদিন আগে লিক হয়েছে, ঠিক আছে। তো কাজের কাজ পাই নেটওয়ার্ক অনেক জায়গায় করে রাখছে, কিন্তু নিউজ লিক হচ্ছে আস্তে আস্তে, বুঝাইতে পারছি? তো এই নিউজটা লিক হওয়ার পরে সামথিং একটা পাম্পিং আসছে। এটা কিন্তু আবারও লাস্ট টাইম 7.0-তে চলে আসছিল। 7.0-তে আসার পরে আবার সেখান থেকে 8.6 চলে আসছে, অলমোস্ট 2 সেন্ট প্লাস আপ, ঠিক আছে। এখন এটা এমন না যে আমি আপনাদেরকে বলছি যে এই নিউজের সাথে সাথে এটা $1 $2 চলে যাবে, তা না, ঠিক আছে। তো আসলে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য কি, আমাদের মধ্যে অনেকে আছেন, ইভেন আমি আছি, আপনারা আছেন, তো অনেকেরই এখানে বিগেস্ট একটা ইনভেস্ট আছে। মাঝে মাঝেই তো আসলে যদি কথা না বলি, তো আপনার যদি আসলে তেল ফুরায় যায় তাহলে বাতি তো এইভাবে জ্বলবে না, তখন আপনি হতাশ হয়ে যাবেন, কি করতেছেন না করতেছেন, এটা আদৌ কি আসলে কখনো যাবে কিনা। যেমন যারা আসলে পাই নেটওয়ার্কে আগে কাজ করেন নাই, অথবা পাই নেটওয়ার্কের মাইগ্রেশন এখনও হয় নাই, তো তাদের ভাষায় হচ্ছে পাই নেটওয়ার্ক পৃথিবীর শ্রেষ্ঠ স্ক্যাম প্রজেক্ট, ঠিক আছে। তো এক একজনের ভূমিকা এক এক রকম থাকবে। ভাই, যে হয়তো আঘাত বেশি পাইছে তার তো ব্যথা লাগবে, সে তো একটু কানবে বেশি, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তো এটা ইসের কিছু না। বাকি যাদের এইখানে অ্যাসেট আছে, এমনও লোক আছেন $1 কিনছেন, $1.5 কিনছেন, এখন হয়ে গেছে সেটা 8 সেন্ট, ঠিক আছে। তো মনের মধ্যে একটা ধুকপুকানি করে না যে $1.5 জিনিস $2 জিনিস 8 সেন্টে চলে আসছে, তাহলে এটার ভবিষ্যৎ কি আসলে শেষ কিনা, ঠিক আছে। তো রিসেন্টলি আমাদের এইখানে কিন্তু আমরা একটা পোস্ট শেয়ার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এক্সিস রোবোটিক্স, এখানেও কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট ইনভেস্ট করেছে পাই নেটওয়ার্ক। একই সাথে তারা কিছুদিন আগে ওপেন মাইন্ডে কিন্তু ইনভেস্ট করেছিল। তো এই কাজগুলা চলমান, ধারাবাহিকভাবে তারা এই কাজগুলো করতেছে। রিসেন্টলি কিন্তু প্রোটোকল 26 আপডেট করা হয়েছে, 27 আপডেট চলে আসতেছে। এই কাজগুলো করতেছে একেবারে খালি খালি না, তাই না? তো এখানে সামথিং একটা পাম্পিং কিন্তু আসছে। বাকি এইটাই কিন্তু লম্বা পথের যাত্রা না, আরও অনেক পথ যাওয়া বাকি আছে, এটাই আর কি। ইভেন আপনি যদি ক্রিপ্টোকারেন্সির সবচাইতে মোস্ট ভিজিটেড যদি আপনি একটু করেন, এই যে দেখতে পাচ্ছেন মোস্ট ভিজিটেড, ঠিক আছে, একদম রানিং চার্ট লাইভ, আমি একটু টান দিই যে সবচাইতে অধিক ভিজিটেড ক্রিপ্টোকারেন্সির লিস্ট দেখেন। এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাস্ট 7 ডেজের। তো লাস্ট 7 দিনের মধ্যে 1 নম্বর র্যাঙ্কিংয়ে আছে ADI, প্রাইস হচ্ছে $7। 2 নম্বরে আছে হচ্ছে বিটকয়েন, প্রাইস 62। XRP আছে 3 নম্বরে, $1.06। ইথিরিয়াম আছে 4 নম্বরে। ইথিরিয়ামের পরেই মোস্ট সার্চেস কয়েনের নাম হচ্ছে পাইকয়েন, যেটা 5 নম্বরে আছে। তার নিচে আছে সোলানা, তার নিচে আসে শিবা ইনু, হাইপার লিকুইড, কর্ডানো, আদার্স যা যা আছে এগুলো না বলি, সুইটুই, এগুলো আর কি। তারপরে যে স্টেলার দেখেন 22 নম্বরে, যে স্টেলার কনসেনসাস প্রোটোকল দিয়ে কিন্তু মোটামুটি পাই নেটওয়ার্কের মানে মেন যে ট্রান্সফার ভিত্তি করা, সেটা দেখেন, চেইন লিঙ্ক, আদার্স যা যা আছে, ইউনিসোয়াপ, আরও অনেক আছে যেগুলো। এই যে নিয়ার প্রোটোকল 38 নম্বরে। মানে একটা জিনিসকে আপনার বুঝতে হবে, যখন ডিমান্ড বাড়ে তখন সেই জিনিসের ভ্যালু কিন্তু অটোমেটিক্যালি বাড়ে। তো কোথায় দেখেন, 4টার পরে ইথিরিয়ামের পরে অলরেডি পাইকয়েনের সার্চিং ভ্যালু বা মোস্ট ভিজিটেড এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। অর্থাৎ সবচাইতে বেশি যেই কয়েন সম্পর্কে মানুষ জানার চেষ্টা করতেছে বা প্রাইস দেখতেছে, সেটার তালিকার মধ্যে 5 নম্বরে আছে পাইকয়েন। তার আগে আছে ইথেরিয়াম, XRP, বিটকয়েন। তো আপনি তাহলে চিন্তা করেন যে কাদের সাথে প্রতিযোগিতা করে সে 5 নম্বরে টিকে আছে। ইভেন সোলানা 6 নম্বরে। এটা আপনি নিজে চেক দিবেন, হ্যাঁ, এটাই আর কি। মানে এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি ঝিমায় না যান যে আপনি কী করতেছেন। সেদিন দেখলাম এক ভাই মানে বলেছেন যে পায়ের প্রাইস ফিউচারে
কত যেন দিল আসবে। তো আমি কিন্তু একটা কমেন্ট করেছিলাম যে আমি ক্রয় করা থামাবো না, আমার যতটুকু ক্ষমতা আছে যেই পর্যন্ত আমি যাইতে পারি, কারণ যেটা আজকে নামতেছে সেটাও একদিন ঠিক সেইভাবেই উঠবে। এটা উঠতো না, বাট উঠবে, তার পিছনে কারণ হচ্ছে এই যে এত এত পরিমাণ কাজ করতেছে, টাকা ঢালতেছে, এত এত পরিমাণ এদের মানে চিহ্ন রয়ে গেছে, এত এত পরিমাণ মানে জায়গায় তাদেরকে এস্টাবলিশমেন্ট করা, এটা কাজ হবে না, এটা হইতে পারে না। বাট অনেক সময় কি হয়, আপনার হাতে একটা বীজ আছে, অনেক দামি বীজ, সেটা আপনাকে বুনতে হবে, খেতে চাষ দিতে হবে, সার দিতে হবে, পানি দিতে হবে, এরপরে একদিন ফাইনালি আপনি ফসলটা কাটতে পারবেন। তো এই কার্যাবলীর মাধ্যমে একটু একটু করে ডাউন হচ্ছে, এটা এক সময় এটা আবার একটু একটু করে উপরেও যাবে। চলে আসি সেই ওয়েবসাইটটাতে, ঠিক আছে। তো আসার পরে এই যে টোকেন এরিয়া, এইখানে আপনারা সার্চ করবেন হচ্ছে পাই নেটওয়ার্ক লিখে। আচ্ছা, বাংলা লেখা হয়ে যাচ্ছে, আমি একটু কাটিয়ে দিই। তো আমি এখানে সার্চ করলাম পাই নেটওয়ার্ক লিখে। ওকে, দেখি আমাদের কোনো ইনফরমেশন আসে কিনা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা নাম্বার চলে আসছে, লং নেম হচ্ছে পাই নেটওয়ার্ক, শর্ট নেম হচ্ছে পাই, এবং এটা ইস্যুড। এখন যদি এটার উপরে ডিটেলসে আমরা ক্লিক করি তাহলে আপনি অনেক ইনফরমেশন দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই যে ইকুইভ্যালেন্ট ডিজিটাল টোকেন গ্রুপ, ডিজিটাল টোকেন গ্রুপ খেয়াল করে দেখেন, ঠিক আছে। আর্কিটেকচারাল, টেকনিক্যাল, অর্গানাইজেশনাল, এটা ইস্যু করা হয়েছে কবে দেখেন, 12/12/2025, তার মানে 2025 সালের ডিসেম্বরে। তো সেই মুহূর্তেও কিন্তু এই নিউজটা আমার কাছে ছিল না। ক্লাস অফ ইনফরমেশন অলরেডি ভ্যালিডেটেড, ঠিক আছে, অর্থাৎ তাদের যেই বিষয়গুলো ছিল অলরেডি কিন্তু এটা ভেরিফাই করা। ডিজিটাল অ্যাসেট এক্সটার্নাল আইডেন্টিফাইজ টাইপ প্লাস ভ্যালু, এটা হচ্ছে এই যে রেফারেন্সিয়াল আইএসএন, দেখতে পাচ্ছেন যেরকম একটা বিজনেস নাম্বার থাকে, অলরেডি কিন্তু পাই নেটওয়ার্কের হাতে একটা ডিটিআইএফ বিজনেস নাম্বার রয়েছে। এইখানে যারা লিস্টিং করে, মানে সবচাইতে বড় যে লাভটা, এই টোকেনটা আর ডুপ্লিকেট করার কোনো সুযোগ থাকে না। আপনার পাই নেটওয়ার্ক নিয়ে দেখবেন অনেকে মিমি কয়েন বের করে ফেলছে, অনেকে বিভিন্ন জিনিস বের করে ফেলবে, বাট সেটার আইডেন্টিফিকেশন নাম্বার যদি আপনি খোঁজেন আপনি পাবেন না। যেমন ডিজিটাল অ্যাসেট আইডেন্টিফাই যদি খোঁজেন যে তোমার ডিটিআইএফ নাম্বার কত, সে দিতে পারবে না, ঠিক আছে, কারণ এইখানে আসাটা চারটিখানি কথা না। এবারে মজার বিষয় হলো, এইখানে যারা অলরেডি ওই যে কথাটা একটু আগে বলেছিলাম যে ডিটিআইএফ অর্থাৎ ডিজিটাল টোকেনে আসা, এই ডিজিটাল এইখানে চলে আসা, ডিজিটাল টোকেন আইডেন্টিফায়ার ফাউন্ডেশনে চলে আসার মেইন হচ্ছে আপনি মিকা লাইসেন্সের প্রাথমিক ধাপটা পূরণ করে ফেললেন। তার মানে কতটা লং জার্নি এবং কতটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে পাই নেটওয়ার্ক অলরেডি কাজ করতেছে। সুতরাং আমি বারবার যে কথাটা বলি যে আমরা সঠিক ওয়েতে আছি, রাইট ট্র্যাকে আছি। আপনার হাতে সুযোগ থাকলে আপনি হাতটাকে কাজে লাগান, এতটুকুই বলবো। ধীরে ধীরে আস্তে আস্তে, একবারে সব না। বাট এই যে জিনিসগুলা হচ্ছে, জিনিসগুলা ঘটায় ঘটায় রাখছে, আমি আপনাদেরকে দেখাইতেছি, এটার কি কোনো একটা রেজাল্ট আসবে না ভাই? তাইলে তো বাকিগুলোও শেষ হয়ে যাবে, মনে রাখেন, ঠিক আছে। সুতরাং হতাশ হবেন না, আমার মূল ভিডিওর মেসেজ ছিল হচ্ছে এটা। হতাশ হবেন না, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্টের সাথে আছি, সুতরাং অবশ্যই গুরুত্বের সাথে এই প্রজেক্টে আপনি আপনার মেধা ও শ্রমটাকে কাজে লাগাবেন। ইভেন আপনার হাতে যদি ইনভেস্ট করার মতো কোনো অ্যাসেট না থাকে, ব্যালেন্স না থাকে, তাহলে এইখানে পাই নেটওয়ার্ক টোটালি ফ্রিতে আপনি মাইনিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের সাকসেস নেটওয়ার্কের মেবি প্রথম পোস্টটাই আমরা করেছি কিন্তু পাই নেটওয়ার্ক নিয়ে, দেখেন, কারণ যেহেতু এটা আসলে একেবারে শুরুর প্রজেক্ট ছিল, আমরা পাই নেটওয়ার্ক দিয়ে জার্নিটা স্টার্ট করে দিয়েছি সাকসেস নেটওয়ার্কেরও। তো এইখানে টোটালি ফ্রিতে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনাকে একটা টাকাও ইনভেস্ট করতে হবে না, ঠিক আছে। আর যাদের হাতে মোটামুটি ব্যালেন্স আছে, কারণ এই সুযোগটা আপনি আপনার লাইফে আদৌ কোনো দিন আর পাবেন কিনা এই মুহূর্তে যেই প্রাইস বা যেই রেট চলতেছে, তবে একবারে না, আপনার আছে 100 টাকা, আপনি 100 টাকায় এখন নিয়ে নিলেন। হ্যাঁ, এটা তখনই করা যাবে যখন আপনার কাছে আরও 200 টাকা ম্যানেজ করার সুযোগ আছে, তাহলে আপনি করবেন, কিন্তু আপনার আছেই 100, ওইটা শেষ হয়ে গেলে আপনার আর সুযোগ নাই। তো সেক্ষেত্রে আপনি 4টা ভাগ করে ফেলেন, ধীরে ধীরে আস্তে আস্তে এইখানে মোটামুটি আপনি এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। তাও সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত রিস্কে, কারণ ক্রিপ্টোকারেন্সি অল টাইম একটা ভলাটাইল মার্কেট, ঠিক আছে। যে কোনো সময় এটা আনপ্রেডিক্টেড, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, বুঝাইতে পারছি। ভৌগোলিক কারণে, যুদ্ধের কারণে দেখা গেলো করোনা ভাইরাস চলে আসলো, দেখা গেলো পুরাপুরি বিশ্বযুদ্ধ লেগে গেল, তাইলে তো এটা আপনি 8 সেন্টে কোথায়, দেখা গেলো অরিজিনালি যে ভাই বলছে যে 005, হয়তো এরকম প্রাইসে চলে আসতে পারে, কারণ তখন মানুষ মরে যেতেছে, কি করবে? ও যদি চিন্তা করে যে আমার তো যুদ্ধ বিগ্রহ লেগে গেছে, আমি যে কয় ডলার আছে আগে অন্তত $200 বেশি আগে খাইয়ে নেই, তো তখন চিন্তা ভাবনা আসলে ঘুরে যায়, ঠিক আছে। তো এটাই, যে কোনো কিছু হইতে পারে, এই বিষয়টা মাথায় রেখে আপনি আপনার কাজ করবেন। আমি জাস্ট আজকের ভিডিওটা দেওয়ার অন্যতম লক্ষ্য হচ্ছে যে পাই নেটওয়ার্ক কাজ করতেছে এবং অনেক ভালো ভালো জায়গায়। তো এই যে ডিটিআইএফ লাইসেন্স, এটার মিন হচ্ছে ইন ফিউচারে খুব তাড়াতাড়ি এটা, মানে এক নাম্বার দেখেন আইএসও স্ট্যান্ডার্ড লাইসেন্স তারা পাইছে, যেখানে হচ্ছে ভবিষ্যতে তারা ইন্টারন্যাশনাল মানে ভাবে লেনদেন করার জন্য তাদের যে লাইসেন্সটা দরকার সেটা তারা অলরেডি
মানে গেইন করে ফেলেছে। তো ফিউচারে এটা আস্তে আস্তে ঘটবে। আজকে লাইসেন্স পাইছে বলে যে আজকেই কাজ করতে পারবে, আজকেই সব কিছু হয়ে যাবে, সেটা না, ঠিক আছে। তো স্টেলার নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, মানে কত বড় স্ট্রং একটা কোম্পানি, তো সেই কোম্পানিরও দেখেন আস্তে আস্তে কাজ করা লাগতেছে। তো ক্রিপ্টো এইভাবেই, যেগুলো ইউটিলিটি আছে সেগুলো আস্তে আস্তে তারপরে আপনার কাছে মোটামুটি সেই সিচুয়েশনে কিন্তু আসবে, ঠিক আছে। তো 10-12 বছর পরে যে বিটকয়েন আজকে এই প্রাইস আপনাদেরকে দেখাইছে, তো তার আগে কিন্তু কতবার যে গুজব উঠছে যে এটা আসলে স্ক্যাম, এটা আসলে প্রতারণা, এটার কোনো ভবিষ্যৎ নাই। তখন সাতোশি নাকামোতো কি বলছিল যে ভাই তোমার বোঝানোর সময় আমার নাই, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো মাঝে মাঝে যারা পাই নেটওয়ার্ক নিয়ে কথা বলে, তখনও আমার আসলে এটা বলতে মন চায় যে ভাই বিলিভ করলে করো, না করলে তোমার বোঝানোর সময় নেই। বুঝাইতে পারছি? তো অ্যাকচুয়ালি এটা বলেই ভিডিওটা শেষ করে দেব। তো জাস্ট যারা এখানে ইনভেস্ট করে আছেন বা কাজ করতেছেন, হোপ রাখেন। ইভেন স্টিল নাও এখন পর্যন্ত টপ প্রজেক্ট যদি বলেন, পাই নেটওয়ার্কের উপরে কোনো বেস্ট প্রজেক্ট নেই, ঠিক আছে। আপনার ফ্যামিলিতে মানে অনেকে মনে করতে পারেন যে কিরে ভাই এখন তো মাত্র 8 সেন্ট করে, এখন আর এই গোড়াটি মাইনিং করে কী হবে? এই ভুল করেন না, ঠিক আছে। তো এই 8 সেন্টের জিনিস যেদিন $8 হবে সেদিন আফসোস করবেন, কিরে তখন তো আসলে একটু মাইনিং করলেও কাজ হইতো। তো এই জন্য এটার প্রতি নজর দেন, এই দিকে কাজ করেন, ঠিক আছে। তো এই হলো বিষয় আর কি। তো ডিটিআইএফ এর ভিডিও বা পাই নেটওয়ার্ক ফ্যান যারা আছেন, তো কন্টিনিউয়াসলি কাজ করে যান, এই আর কি। আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, এতটুকুই বলবো। আর ভিডিওটা শেষ করে দেবে অ্যাকচুয়ালি। তো আমাদের নিউ জার্নি যেহেতু আসলে সাকসেস নেটওয়ার্কের সাথে আপনারা জানেন, তো অবশ্যই ইউটিউব চ্যানেল প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন, ভবিষ্যতের ভালো ভালো প্রজেক্ট, ভালো ভালো আপডেট, ভালো ভালো সাকসেস রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য, ঠিক আছে। তো কথা না বাড়াই ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।